রাবার স্ট্যাম্প তৈরির এই রাবারটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমরা এই মেশিনের কাজ। এই মেশিন দিয়ে আমরা করে দেখাবো। একটা লেজার প্রিন্টার লাগবে। লেজার প্রিন্টারটার কাজ হবে এই ট্রেসিংটা বের করা। 30 থেকে 40 সেকেন্ড আপনাদেরকে এভাবে ওয়াশ করতে হবে। এই দেখেন আমাদের সিল রেডি। তবে এটা যত শুকাবে অত কোয়ালিটি ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করতেছি। দোয়া থাকবে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আপনারা যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং করোনা মুক্ত থাকেন, এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা করোনা মুক্ত থাকি এবং সুস্থ থাকি, ভালো থাকি। আমি রাসেল এপসন বাজার থেকে আপনাদের সামনে। তো আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, রুম নম্বর 18। আজকে আমার সাথে সহযোগিতা করবে আলম। আমরা আজকে কিছু মেশিন নিয়ে আসছি। এগুলো হচ্ছে রাবার স্ট্যাম্প, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার যে কী কাজ সেটা হয়তো আপনাদেরকে না বললেও চলবে। রাবার স্ট্যাম্প তৈরির এই রাবারটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমরা এই মেশিনের কাজ। এই মেশিন দিয়ে আমরা করে দেখাবো। তো চলেন আজকে আমরা এই বড় মেশিনটা দিয়ে কাজ করে দেখাই আপনাদেরকে। আসলে কাজ করে দেখানোর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা আমার এখানে আসতে পারবেন না তারা যাতে আপনারা এই ভিডিওটা দেখে আপনারা ঘরে বসে মেশিনে কাজটা করতে পারেন, একদম ইজি। তো চলেন আমরা আজকে শুরু করি। তো আমাদের এই মেশিনটা যে কাজ সেটা করার আগে দুইটা জিনিস, ফার্স্ট স্টেপ যেটা লাগবে, আপনাদের কি লাগবে আমি একটু বলে দিই। এটার জন্য, এই কাজটা করার জন্য ফার্স্ট স্টেপে অবশ্যই আপনার কম্পিউটার লাগবে, একটা লেজার প্রিন্টার লাগবে। লেজার প্রিন্টারটার কাজ হবে এই ট্রেসিংটা বের করা। আসলে যেই সব ভাইরা মফস্বল, আমাদের ঢাকায় তো এগুলো অ্যাভেলেবেল, বাট আমাদের মফস্বলে যেসব যারা আছে, যেসব জায়গায় এইসব মেশিনের কাজগুলো হয় না, তো আপনারা যারা লেজার প্রিন্টার, কম্পিউটার কম্পোজার কাজ করেন, লেজার প্রিন্টারে এই প্রিন্টটা বের করে নেবেন। এই প্রিন্টটা বের করতে হবে এইভাবে, ট্রেসিং পেপারে প্রিন্টটা বের করে দেখবেন অনেকে আছে বুস্টার ইউজ করে এটাকে ডার্ক করার জন্য। তো আমরা আরও সহজলভ্য করার জন্য কেরোসিন ইউজ করেছি। আগের থেকে কেরোসিন দিয়ে একটু শুকিয়ে নিতে হবে হেয়ার ড্রায়ারের মাধ্যমে। আমরা এটা শুকিয়ে রেখেছি। তারপরে আপনি এটার মধ্যে আপনাকে এটা প্রেস করতে হবে। তো এটা ফার্স্ট স্টেপ আমরা করে রেখেছি। তো এখন আমরা সেকেন্ড স্টেপ কিভাবে এই মেশিনটা অপারেট করে সেটা দেখাবো। তো আমরা এটা কেটে আপনাদেরকে এখানে এই এপসন বাজার লেখাটা আমরা এটার মধ্যে উঠে দিব, যাতে করে আমরা এটা দিয়ে সিল করতে পারি। তো চলেন আলম এই কাজটা শুরু করুক। এই যে ফার্স্ট এটা রাবারের দুইটা পার্ট থাকে, একটা দেখবেন গ্লেজি পার্ট এবং এই সাইডে একটা কাগজ দেওয়া থাকবে। এই কাগজটা আমাদেরকে উঠিয়ে ফেলতে হবে। এই যে কাগজটা উঠিয়ে ফেলতে হবে। এই জায়গায় এইটা সুন্দরভাবে প্রেস করতে হবে, এই সমানভাবে। এরপরে এটা ভিতরে দিতে হবে। আপনারা একটু খেয়াল করবেন, এই যে আমরা ঠিক আলোর রোশনির মাঝ বরাবর আমরা এটা দিয়ে দিলাম, এবং এটা যাতে একটু মানে প্রেসটা ভালো হয় এই জন্য উপর দিয়ে আমরা একটা গ্লাস দিয়ে দিব এবং সোজা করে বসাতে হবে। আমরা আসলে এতটা অভিজ্ঞ না, তো আমরা জাস্ট ভিডিওর স্বার্থে কাজটা করে দেখাচ্ছি কীভাবে অপারেট করতে হয়। এই যে দিয়ে দিলাম, শেষ। এরপরে এটা বন্ধ করে দিব। এখন হচ্ছে এখানে আমরা টাইম দিব, সেটা হচ্ছে যে এটাতে 5 মিনিট। এই মিটারটা একবারই সেট করে রাখলেই চলবে, বারেবার সেট করার প্রয়োজন নাই। এখানে দেখেন মিনিট আছে, মিনিটটা আমরা 5 মিনিট, এই মেশিনে 5 মিনিট সময় লাগবে, আর এই জায়গায় সেকেন্ড। তো মেশিনটা অন করার সাথে সাথে এই মিনিটটা কাউন্ট হওয়া শুরু করবে। দেখেন আপনারা মিনিটটা কাউন্ট করা শুরু করে দিয়েছে। 5 মিনিটের এটা হলো এক্সপোজ হবে। আপনারা খেয়াল রাখবেন এই 5 মিনিট সময়কালীন সময় এটাকে উঠানো যাবে না। 5 মিনিট পর আমাদের এটা মোটামুটি সেকেন্ড স্টেপ কমপ্লিট হবে। আপনারা দেখতে পারতেছেন যে 5 মিনিটের কাছাকাছি চলে আসছে। এটা এখন অটো অফ হয়ে যাবে 5 মিনিট এক্সপোজ করার পর। এই যে দেখলেন সবুজ বাতি জ্বলে উঠলো, এটা অটো অফ। এখন আমরা এটা খুলবো এবং এটাকে বের করে নিয়ে আসবো। হ্যাঁ,
এই জিনিসটা এখন মোটামুটি সেকেন্ড স্টেপ, আমরা এটা বন্ধ করে দিলাম। সেকেন্ড স্টেপ আমাদের রেডি। এখানে আরেকটা কাজ আছে, লাস্ট স্টেপ। এখানে একটু খেয়াল করবেন, সামনে নিয়ে দেখাই। দেখেন এটা হালকা ছাপ আপনারা দেখতে পারতেছেন, হালকা ছাপ দেখতে পারতেছেন। তো এইটার লাস্ট স্টেপে আমরা এখন একটা কাজ করব। চলেন আমরা ওই কাজটা শুরু করি। এই জিনিসটা এখন আমরা এখানে বসাবো। এটা এখানে বসিয়ে এটাকে ওয়াশ করতে হবে, মিডিয়াম আকার রেখে 30 থেকে 40 সেকেন্ড ওয়াশ করতে হবে, ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করলে দেখবেন লেখাটা ভেসে আসবে, ফুটে উঠবে। এই যে এটা এখানে লাগানোর কারণ হচ্ছে যাতে এটা খুব ভালোভাবে এখানে লেগে যায়, যাতে নড়াচড়া না করে। এখন এটার মধ্যে এমনভাবে অকটেনটা দিতে হবে যাতে এইটা ডুবে যায়। আপনারা একটু খেয়াল করবেন যাতে পুরোপুরি অকটেনের মধ্যে ডুবে যায়। এই অকটেনটা আপনারা আরও 3-4 বার ইউজ করতে পারবেন। দেখেন আপনারা খেয়াল করেন, এই যে এই ওয়াশটা খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়াশটা সুন্দরভাবে করতে পারলে আমরা এখানে একটা দেখাচ্ছি, আপনারা চাইলে 2-3টা একাধিকও করতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড আপনাদেরকে এভাবে ওয়াশ করতে হবে। আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে এবং এইগুলা কাজ করতে করতে হাতের একটা এক্সপিরিয়েন্স চলে আসে। তখন দেখা যায় যে সুন্দরভাবে আরও কোয়ালিটিভাবে কাজটা হয়। একটু দেখেন, সামনে নিয়ে আসেন, একটু দেখেন এই জিনিসটা কিন্তু ভেসে আসতেছে। আরও ওয়াশ করবো কিছুক্ষণ। এবার এটাকে ওই আমাদের অকটেনের মধ্যে রেখে দাও। একটু সুতি কাপড় দিয়ে এই জায়গাটা মানে সোজা, এখন হচ্ছে লাস্ট স্টেজ, সেটা হচ্ছে এটা শুকাতে হবে। এই জন্য আমরা একটু সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপর হেয়ার ড্রায়ার দিয়ে এটাকে শুকাতে হবে। এই যে আমাদের সিলটা, রাবারটা রেডি। আসলে এগুলো সুন্দর করে কাটতে হবে। এই যে আমি এটা কেচি দিয়ে কেটেছি আমার প্রতিষ্ঠানের নামে। হ্যাঁ, এখন আমরা এটা একটা সিলে, এই ধরনের সিলে আমরা এটা এখন একটা লাগাবো। তো আমরা এটা লাগাই বোথ সাইড টেপ দিয়ে। তো আমাদের এই যে সিলটার মধ্যে আমরা এটা বসিয়ে ফেলেছি বোথ সাইড টেপ দিয়ে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আমরা সাথে সাথে করে দেখাচ্ছি। অবশ্যই এই অকটেন যেটা লেগে থাকবে এটাকে আপনাকে ভালো করে শুকাতে হবে। কিছুক্ষণ হেয়ার ড্রায়ার ইউজ করার পর তারপর আপনারা একটু খোলা জায়গায় বা বাতাসের নিচে রেখে দিবেন। কারণ সাধারণত এই সিলটা তৈরি করতে কেমন কষ্ট পড়লো এটা আমরা আপনাদেরকে ভিডিওতে সরাসরি বলতেছি না। এটার আসলে একটা ব্যাপার স্যাপার আছে, যেহেতু এটা নিয়ে মানুষ ব্যবসা করবে। তো কস্ট খুবই কম, কিন্তু আপনারা খেয়াল করবেন এগুলো কিন্তু সাধারণত 60-70 টাকা বা 80 টাকা, জায়গা ভেদে 100 টাকাও নেয় অনেকে। তো ঢাকায় আমরা যতটুকু জানি এগুলো আমরা একটা সিল করতে গেলে মিনিমাম 60 থেকে 70 টাকা আমাদের কাছ থেকে এটা চার্জ নেয়। তো এগুলো সাধারণত একদিন পর ডেলিভারি দেয় বা সকালবেলা কাজ দিয়ে আসলে বিকালে ডেলিভারি দেয়, কারণ এটাকে ভালো করে শুকাতে হবে। অনেকে বলে এক ধরনের পাউডার ইউজ করতে হয়। পাউডার ইউজ করবেন, সেটা আসলে আর কেনার প্রয়োজন নেই। ট্যালকাম পাউডার বা ওই ধরনের কিছু ইউজ করলেই চলে। তো আমরা পাউডার ইউজ ছাড়াই ব্যবহার করতেছি এবং এই জিনিসটা যখন আপনারটা শুকিয়ে যাবে তখন এটা হার্ড হয়ে যাবে এবং এটা খুব ভালো রেজাল্ট দিবে। এখন আমরা এটা করার সাথে সাথে আমরা এখানে করতেছি, দেখেন এই যে না সিল আমাদের প্রতিষ্ঠানের নামে। আমরা এটা করেছি, মাত্র করেছি, তারপরেও মাশাআল্লাহ ভালো হইতেছে যতটুকু হয়। আমরা এতটা অভিজ্ঞ না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখেন আমাদের সিল রেডি। তবে এটা যত শুকাবে অত কোয়ালিটি ভালো হবে। আমরা এই মেশিনের সাথে আপনাদেরকে প্রথম 20 জনের জন্য কিছু জিনিস রেখেছি, যাতে করে ভাইদেরকে আর কোনো কিছু অ্যাসেসরিজগুলো কেনা না লাগে। যেমন আমরা এই একটা আপনাদের রাবারের যে একটা শিট আছে, আমরা একটা শিট আপনাদেরকে মেশিনের সাথে দিয়ে দিব এবং এই যে সিলের যে ইয়েটা আছে রাউন্ড শেপ এবং স্কোয়ার শেপ, এটা আমরা 100 পিস আপনাদেরকে দিয়ে দিব প্রতিটা মেশিনের সাথে। এবং এই ব্রাশটা দিয়ে দিব, এই ব্রাশটা আপনারা পাবেন এই মেশিনের সাথে এবং এই টেপটা পাবেন। যে কাজটা আমরা করে দেখালাম যে ইয়ের সময়, এটা বোথ সাইড টেপ, এটা এখানে লাগাতে হবে। আর হলো যখন আপনি এটা ওয়াশ করবেন তখন নিচে এটা লাগিয়ে নিতে হবে। আর এই হেয়ার ড্রায়ারটা আমরা দিয়ে দিব প্রতিটা মেশিনের সাথে। আপনারা এই জিনিসটা পাবেন। কথাটা আপনারা একটু খেয়াল করবেন যে প্রথম 20 জনের জন্য
আমরা এই প্রোডাক্টটা নতুন করতেছি, এই জন্য চেষ্টা করব প্রথম 20 জন আপনারা এই প্রোডাক্টটা পাবেন। দামটা সেমই থাকবে, হয়তো বা 20 জনের পর 20টা সেল করার পর আমরা প্রাইসটা ঠিক থাকবে, বাট এই জিনিসগুলা, এই গিফটগুলো যেটা আমরা দিচ্ছি সেটা হয়তো বা আমরা আর দিব না। তো আমরা এবার একটু প্রাইসগুলো আপনাদেরকে বলি। যেমন এই মেশিনটা মিটার ছাড়া, অটো না, ম্যানুয়াল, সব মানে জাস্ট মিটারটা নাই। এই মেশিনটার দাম পড়বে ফুল প্যাকেজ 12,000 টাকা 20টা মেশিনের জন্য। এই মেশিনটার দাম পড়বে 15,000 টাকা ফুল প্যাকেজ সহ, এটাও 20টা মেশিনের জন্য। এবং এটা হচ্ছে একটু বড় মেশিন, এটা আপনারা দেখলেন, কাজ করে দেখালাম, এটাতে বড় সাইজ পর্যন্ত আপনারা একসাথে করতে পারবেন। এই মেশিনটার দাম পড়বে 22,000 টাকা ফুল প্যাকেজ। তো আপনারা এই জিনিসটা স্মরণ রাখবেন, প্রথম 20 জনের জন্য আপনাদের এই গিফটগুলো সাথে থাকবে, এরপরে আপনাদের এগুলো কিনে নিতে হবে। তো আপনারা এই মেশিনটা আমরা ভিডিওতে করে দেখালাম যে কিভাবে আপনারা কাজটা করবেন। এছাড়া আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোনে আপনারা জেনে নিতে পারবেন যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে কুরিয়ারে নেবেন। আর যেসব ভাইরা আমাদের এখানে এসে নিয়ে যেতে চান তারা অবশ্যই আমাদের এখানে আসবেন, আমরা আপনাদেরকে একটা হাতে করিয়ে আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা এই মেশিনটা আমাদের কাছ থেকে কুরিয়ারে নিতে পারবেন। তো সেজন্য আপনাদেরকে কিছু কনফার্মেশনের জন্য কিছু টোকেন মানি দিতে হবে। আর এই মেশিনগুলো মিনিমাম আপনারা যখন আপনারা নেবেন, অর্ডার দিবেন, মিনিমাম 1 সপ্তাহ সময় দিতে হবে আমাদেরকে। 1 সপ্তাহের ভিতরে আমরা মেশিনটা কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ উঠিয়ে দিব। অ্যাড্রেসটা আমি আবার বলতেছি, আমাদের প্রতিষ্ঠানের নাম এপসন বাজার, এটা 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, রুম নম্বর 18। আমাদের কোথাও কোনো শাখা নেই।